আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে স্পেশাল মাংস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাসাতে বসে খুব সহজে 2 মিনিটে আপনারা এই স্পেশাল রেসিপিটি খুব সহজে শিখে যেতে পারবেন। তো প্রথমে আমি মুরগটি সাইজ মতন কেটে নিয়েছিলাম। তারপরে আমি ভালো করে 4 থেকে 5 বার পরিষ্কার পানিতে ধুয়ে রান্নার জন্য আমি পরিবেশন করছি। তো আমি একটি প্লেটের মধ্যে আমি একটি করে মুরগির মাংস পিসগুলো সাজিয়ে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন মরিচের গুঁড়া এবং পরিমাণ মতন লবণ দিয়ে আমি সবগুলা একসাথে মিক্স করে ম্যারিনেট করে প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। অবশ্যই আপনারা মাংস ভাজার আগে এভাবে মাংসগুলা ম্যারিনেট করে রেখে দেবেন, তো ভালোভাবে মশলাগুলা মাংসর মধ্যে ঢুকবে। তারপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতন তেল দেওয়ার পরে যখন তেলগুলা গরম হয়েছিল, তারপরে আমি মাংসর পিসগুলা একটি করে দিয়ে দিয়েছিলাম। অবশ্যই আপনারা মাংসগুলা খুব সফটভাবে ভাজবেন। চুলার অল্প তাপে আপনারা কিন্তু মাংসগুলা সফটভাবে ভাজবেন। আপনারা চুলার মধ্যে বেশি তাপ দিবেন না। চুলার মধ্যে যদি আপনারা বেশি তাপ দেন তাহলে মাংসর উপরটা শক্ত হয়ে যাবে এবং ভিতর কাঁচা রয়ে যাবে। অবশ্যই চুলার অল্প তাপে খুব সফটভাবে আপনারা মাংসগুলা ভেজে তুলে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাংসগুলা ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি টেকনিক ফলো করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সফটভাবে মাংসগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ, মেথি, লবঙ্গ আমি একসাথে দিয়ে দিয়েছি। তারপরে আমি 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। অবশ্যই মুরগির মাংসর রান্নার সময় রসুনের পরিমাণটি আপনারা একটু বেশি রাখবেন, তাতে দ্বিগুণ স্বাদ পাবেন। তো সব মশলা আমি একসাথে তুলের আগ থেকেই রেখে দিয়েছি। তারপরে আমি পরিমাণ মতন টমেটো সস দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা টমেটো সসটা রেসিপির মধ্যে অ্যাড করবেন, এতে রেসিপির কালার সুন্দর আসবে এবং আলাদা একটি ফ্লেভারও আসবে। তো সবগুলা মশলা আমি দিয়ে দিয়েছি। হলুদ, মরিচ, বাকর, পাঁচফোড়ন, মুরগির মাংস রাঁধুনি স্পেশাল মশলা পরিমাণ মতন। তারপর পরিমাণ মতন পানি দিয়ে আমি সবগুলা নাড়াচাড়া করে এখন 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। তো আমি সব মশলা একসাথে কষিয়ে নেব। তারপরে আমি মাংসগুলা দিয়ে দেব। সব মাংস মশলার সাথে ভালো করে কষিয়ে নেব প্রায় 20 থেকে 25 মিনিট কষানোর পর। তারপরে আমি অল্প তাপে চুলার মধ্যে সবগুলো আমি একসাথে কষিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার আসছে। অবশ্যই আপনারা এই রেসিপিটি বাসাতে ট্রাই করবেন। অসাধারণ একটি রেসিপি। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ।